নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ফুলকপির পকোড়া রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপির পকোড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার একটু একটু গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু নুন দিয়ে দেব। এই পর্যায়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছু সময় ধরে একটু ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। এই পর্যায়ে ফুলকপিগুলো কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব জল ঝরিয়ে। ফুলকপিগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। ফুলকপির পকোড়াটা বানানোর জন্য আমি এখানে কিছু বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা আগে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো। সবশেষে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। বেসনের ব্যাটারটা বানানোর জন্য এখানে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এই একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এই পর্যায়ে দেখুন ব্যাটারটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার চামচের সাহায্যে একটা একটা ফুলকপির টুকরো ব্যাটারে ডুবিয়ে দেব। ফুলকপির পকোড়াগুলোকে কিন্তু অবশ্যই একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলোকে যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই পর্যায়ে ফুলকপির পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই একই রকমভাবে সমস্ত ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত ফুলকপির পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলা বা চায়ের সাথে আপনারা কিন্তু এই ফুলকপির পকোড়া রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই ফুলকপির পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং